হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 9-এর লেসন 5 এটা আমরা ডিসকাশন করব। তো চলো, রে ব্র্যাডবিউরির লেখা অল সামার ইন এ ডে, অর্থাৎ একদিনেই পুরো গ্রীষ্মকাল। তাহলে আমরা জানি যে গ্রীষ্মকালে দুটো বা তিনটে আহ, এ, মাস থাকে, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তা প্রত্যেকটা ঋতুতে দুটো করে মাস থাকে আমাদের বাংলায়। আবার ইংলিশের দিকে তাকালে দেখা যাবে সেখানে 4টে ঋতু, অর্থাৎ একটা একটা ঋতু 3টে মাস নিয়ে তৈরি। কিন্তু আমরা যদি এই টেক্সটার টাইটেলটা ফলো করি, তো এখানে আমরা দেখতে পাবো যে একদিনেই একটা গ্রীষ্ম। চলো, রে ব্র্যাডবিউরি লেখা এই ফ্যান্টাসি বা সায়েন্টিফিক, মানে কল্পিত কল্পকাহিনীর উপরে ভিত্তি করে যে একটা টেক্সট আমাদের 9-এ খাটানো হয়েছে, এটা আমরা একটু পড়ে নিই। তার আগে রে ব্র্যাডবিউরি সম্পর্কে একটু জানা উচিত। রে ব্র্যাডবিউরি ইনি একজন আমেরিকান ফিকশন রাইটার, ঠিক আছে? মানে বাড়ি আমেরিকায়। ফিকশন রাইটার মানে, ফিকশন মানে কি? উপন্যাস, ঠিক আছে? উপন্যাস মানে বড় আকারের গল্প। ওকে, অফ দি 20th century হি রোট সায়েন্স ফিকশন লিখেছিলেন, ফ্যান্টাসি লিখেছিলেন। ফ্যান্টাসি মানে কল্পনার উপরে ভিত্তি করে যে সমস্ত কাহিনীগুলো। হরর, হরর মানে ভয়ের উপরে। অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, এবং রহস্য গল্পের উপরে, ঠিক আছে? তার উল্লেখযোগ্য যে সমস্ত গল্পগুলো আছে, যেমন ফারেনহাইট 451, তারপরে দি মার্টিয়ান ক্রনিকলস, তারপরে দ্য ইলুস্ট্রেটেড ম্যান, অ্যান্ড ইট কেম ফ্রম আদার স্পেস। এইটাও একটা কল্পবিজ্ঞান নির্ভর কাহিনী। ইট কেম ফ্রম আউটার স্পেস। আর মেনি অফ হিস ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোস অ্যান্ড ফিল্মস। এই যে কমিক বই, টেলিভিশন শো এবং ফিল্মে তার বেশিরভাগ কাজগুলো অ্যাডাপ্ট করা হয়েছে, এই সমস্ত জায়গায় খাটানো হয়েছে। ওকে, আচ্ছা, আমরা সরাসরি টেক্সটে চলে যাব। ওকে, তো চলো টেক্সটে যাই। It had been raining. It had been raining for 7 years. প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 7 বছর ধরে বৃষ্টি হয়ে চলেছে। It had been raining for 7 years. Thousand upon thousand of days filled from one end to the other with rain. Thousands upon thousands, হাজার হাজার দিন, of days, দিনগুলো, filled from one end to other with rain, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিসে ভরা? এই হাজার হাজার দিনগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত বৃষ্টিতে ভরা। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার, জলের স্রোতে ভরা। অ্যান্ড এন্ডলেস শাওয়ার, এবং সীমাহীন বৃষ্টিতে ভরা। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। বলছে হেভি স্টর্মস, ভয়াবহ ঘূর্ণিঝড়, কজড কারণ ঘটালো। কোন ঘটনার কারণ ঘটালো? টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে জোয়ারের তরঙ্গ, অর্থাৎ জোয়ারের ঢেউ। টু কাম ওভার দি আইল্যান্ড, যেগুলো আছড়ে পড়েছে এই দ্বীপে। A thousand forests crushed under the rain. A thousand forests, হাজার হাজার বনগুলো, crushed, চূর্ণ বিচূর্ণ হচ্ছিল, under the rain, বৃষ্টির নিচে। had grown up a thousand times to be crushed again, যেন হাজার হাজার গুণে বড় হয়ে উঠেছিল আরো ক্রাশড হওয়ার জন্য, আরো চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য পুনরায়। This was the way of the life forever on planet Venus. এই হলো শুক্র গ্রহের দৈনন্দিন জীবন, মানে চিরাচরিত জীবন। Here was located the school room. এখানে ছিল স্কুলের ঘরগুলো। of the children, কাদের জন্য? বাচ্চাদের জন্য। belonging to men, এই সমস্ত বাচ্চাগুলো কাদের ছিল? সেই সমস্ত মানুষজনের। and women, এবং মহিলাদের। who came by rockets, যারা রকেটে করে এসেছে। কোথা থেকে? from earth, পৃথিবী থেকে। they set up, তারা প্রতিষ্ঠা করেছে a civilization, একটা সভ্যতা, in this raining world, এই বৃষ্টির জগতে। এবার তাদের মধ্যে কথোপকথন হচ্ছে ওই বাচ্চাগুলোর মধ্যে। কি বলছে? রেডি, প্রস্তুত, একজন বলছে, আর একজন বলছে রেডি, হ্যাঁ প্রস্তুত। নাও, এক্ষুনি, সুন, শীঘ্রই। তার মানে there is something to happen, কিছু একটা ঘটবে। উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি কিছু ঘটছে? উইল ইট হ্যাপেন টুডে, আজকে কি জিনিসটা ঘটবে? ইট, ইট বলতে
কোন ঘটনা ঘটার কথা বলা হচ্ছে? আজকে সূর্য উদয়ের ঘটনা, দ্য সানরাইজিং। ওকে, সেই সানরাইজিং হওয়ার কথাকে বোঝানো হচ্ছে। উইল ইট, ঘটবে নাকি? লুক লুক সি ফর ইয়োর সেলফ, দেখো দেখো নিজেই দেখো। তারপরে দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, চ্যাটার্ড মানে কথা বলা, মেরিলি টক, মেরিলি কনভার্স। ওকে, তো খুশির সঙ্গে কথা বলা। তাহলে দি চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুল রুমের ওই শিশুরা কি করছিল? চ্যাটার্ড করছিল, আনন্দের সঙ্গে কথা বলছিল। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং তারা যেন অনেক গাদাগাদি, রোজেস মানে গোলাপ, গোলাপ একটা গাছে যদি এ ডগায় ও ডগায় একসঙ্গে গোলাপ ফুটে থাকে, মনে হয় গাদাগাদি করে ঠেসাঠেসি করে গোলাপগুলো বেড়ে উঠেছে, ঠিক যেন তাদের দেখে ওরকম মনে হচ্ছিল। দে পিয়ার্ড আউট, তারা উকি মারছিল অফ দি উইন্ডো, জানালা থেকে, টু লুক দেখার জন্য, অ্যাট দ্য হিডেন সান, লুকায়িত সূর্যকে দেখার জন্য। কোথায় লুকায়িত? মেঘের আড়ালে, বিহাইন্ড দি ক্লাউডস। ইট রেইনড, বৃষ্টি হয়েই চললো। তারপরে চলো, এবার ওখানে একজন বলছে ইটস স্টপিং, ইটস স্টপিং, আরে থামছে, বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, শিশুরা সব 9 বছর বয়স্কর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago দে ওয়ার টু ইয়াং, যখন 7 বছর আগে শেষ সময়ের জন্য সূর্য উঠেছিল তখন তারা খুবই ছোট ছিল। দে কুড নট রিকল, তারা মনে করতে পারে না, দ্য সান সূর্যকে, হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন একটা ঘন্টার জন্য কেবলমাত্র সূর্য উদয় হয়েছিল। অ্যান্ড শোড ইটস ফেস, এবং সূর্য তার মুখখানা দেখিয়েছিল, টু দি স্টান্ড ওয়ার্ল্ড, এই স্টান্ড ওয়ার্ল্ডের কাছে। ঠিক আছে, চলো। অল ডে yesterday they had read in class about the sun. অল ডে সারাটা দিন, yesterday গতকাল সারাটা দিন, দে হ্যাড রিড তারা পড়েছিল, কি পড়েছিল? ইন ক্লাস, ক্লাসের মধ্যে, অ্যাবাউট দি সান সূর্য সম্পর্কে। দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, তারা শিখেছিল এটা কেমন একটা লেবুর মতো আকৃতির। অ্যান্ড হাউ হট, এবং কতই না উত্তপ্ত। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট ছোট গল্প লিখেছিল, এসে প্রবন্ধ লিখেছিল, আর পোয়েমস এবং কবিতা লিখেছিল, অ্যাবাউট ইট সূর্য সম্পর্কে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যেটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়াস্টারডে, টুডে at this moment the rain was slackening, the children gathered at the great thick windows, কি বলছে? দ্যাট ওয়াজ yesterday, এটা ছিল গতকাল। টুডে আজ, অ্যাট দিস মোমেন্ট এই মোমেন্টে, এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্লাকেনিং, বৃষ্টিটা ধীরে মন্থর হয়ে আসছিল। দি চিলড্রেন গ্যাদার্ড, শিশুরা ভিড় করেছিল, অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, গ্যাদার্ড অ্যাট দি গ্রেট থিক উইন্ডোজ, ওই ক্ষুদ্র ক্ষুদ্র ভিড়ে ভরা জানালার কাছে। ঠিক আছে, হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? মানে এমনই একটা স্কুল রুম ওদের, যেখানে বেশি মাত্রায় ছোট ছোট জানালা বানানো। ঠিক আছে, তো এখানে জানালার সংখ্যাকে বোঝানোর জন্য গ্রেট থিক কথাটা ইউজ হয়েছে। অনেক সংখ্যক যে জানালা, সেই জানালায় গিয়ে তারা কিন্তু গ্যাদার করেছিল। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? চলো, she'll be back, সে এক্ষুনি আসবে। she must hurry or she'll miss it, তাকে অবশ্যই দ্রুত আসতে হবে, না হলে সে মিস করে যাবে। দ্য রেইন slackened still more, আরও বেশি বৃষ্টিটা মন্থর হয়ে আসছিল। দ্য চিলড্রেন ওয়ার eager to see the sun, শিশুরা আগ্রহী ছিল সূর্যকে দেখার জন্য। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লিভস, তারা শুক্র করেছিল তাদের সারাটা জীবন। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, দে হ্যাড বিন অনলি 2 years old, কেবলমাত্র 2 বছর বয়স্ক ছিল। when the sun last came out, তাহলে সূর্য যখন শেষবার এসেছিল তখন তাদের বয়স মাত্র 2 বছর। দে হ্যাড লং সিন্স ফরগটেন দি কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট
really was. They had long since forgotten. তারা অনেকদিন আগেই ভুলে গেছে the color and the heat, color মানে রং, and the heat তাপ of how it really was, এটা সত্যিকারের প্রকৃতপক্ষে যেমন। They played in the echoing tunnels, তারা প্রতিধ্বনিত টানেলের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে তারা কি করত, খেলা করত, অফ দ্য আন্ডারগ্রাউন্ড, মাটির তলায়, আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলার শহরে, অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা গাইতো সূর্যের গান, গাইতো গ্রীষ্মের গান। দি রেইন স্টপড, বৃষ্টিটা থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হচ্ছিল যেন একটা ভয়ানক ঝড় তার শব্দ হারিয়েছে। এ হারিকেন মানে ঝড়। ওকে, দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমর বাট পিস, সেখানে কোনো মোশন ছিল না, গতি ছিল না, ট্রেমর ছিল না, বাট পিস, কিন্তু ছিল কি, শুধুমাত্র পিস, কম্পন। ট্রেমর মানে কম্পন, ঠিক আছে। তাহলে কি বলছে, দেয়ার ওয়ার নো মোশনস, কোনো গতি ছিল না, কোনো কম্পন ছিল না, বাট পিস, কেবলমাত্র শান্তি ছিল, মানে স্থির ছিল সবকিছু। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, বিশ্বটা যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু স্ট্যান্ড স্টিল, যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, কি বলছে, দ্য সাইলেন্স, নীরবতা, ওয়াজ সো ইমেন্স, ইমেন্স মানে তীব্র, নীরবতা এতটাই তীব্র ছিল, দি ওয়ান উড ফিল, কেউ একজন ফিল করতে পারতো, অনুভব করতে পারতো, অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপড, যেন কানটা তালা লেগে গেছে। বেশি বেশি পরিমাণে নীরবতা হলে আমাদের অনেক সময় মনে হয় কান তালা লেগে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এর ফলে শিশুরা কি হলো, তারা তাদের হাতগুলো রাখলো তাদের কানে। দে স্টুড অ্যাপার্ট, তারা বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল। অ্যাপার্ট মানে বিচ্ছিন্ন। ওকে, আচ্ছা, দ্য ডোর স্লাইড ব্যাক, দরজাটা সরে গেল। দ্য স্মেল অফ দি সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, দ্য স্মেল অফ দি সাইলেন্ট মানে কি, নীরবতা, দ্য স্মেল অফ দি সাইলেন্ট, নীরবতা, গভীর নীরবতা। ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, আর অপেক্ষারত জগৎ তাদের কাছে আবার ফিরে আসলো। দি সান কেম আউট, অপেক্ষারত জগৎটা কি, যে সূর্যের আগমন, এটা তাদের কাছে ফিরে আসলো। দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো। It was the color of flaming bronze and it was very large. It was the color of flaming মানে ফ্লেম মানে শিখা, অগ্নিশিখা, তাহলে গরমে প্রজ্বলিত ব্রোঞ্জের মতো এর কালার ছিল, ঠিক আছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এবং এটা ছিল বিরাট বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আর তার চারপাশের আকাশটা হয়ে গিয়েছিল ব্লেজিং ব্লু কালারের, ঠিক আছে, জ্বলন্ত নীল রঙের। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, সূর্যের আলোয় জঙ্গলটা যেন ধরে উঠেছিল, ঠিক আছে। দ্য চিলড্রেন, শিশুরা রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তারা তাদের জাদু মন্ত্রমুগ্ধ হয়েছিল, সেখান থেকে তারা পরিত্রাণ পেল, রিলিজ পেল। রাস্ট আউট, দৌড়াদৌড়ি শুরু করলো, ইয়েলিং, চিৎকার করছিল, ইটু দি সামার টাইম, এই গ্রীষ্মকালীন সময়ে। তারপরে নাও ডোন্ট ইউ গো টু ফার, বেশি দূরে যেও না। দেয়ার টিচার কল্ড আফটার দেম, শিক্ষক তাদেরকে বলল, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো তোমাদের কাছে কেবলমাত্র 1 ঘন্টা রয়েছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দি স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিকস, এর মানে কি, এর মানেটা, দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দি স্কাই, শিশুরা দৌড়াদৌড়ি করছিল এবং মুখটা আকাশের দিকে টার্ন করাচ্ছিল। টু ফিল দি ওয়ার্ম সান, গরম বা প্রচণ্ড উত্তপ্ত সূর্যকে অনুভব করার জন্য, অন দেয়ার চিক্স,
তাদের চিক্সে, গালে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটটা খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তাদের দেহকে, তাদের আর্মকে, বাহুকে সূর্যকে উষ্ণ করতে দিল, যে পড়ুক সূর্যের তাপ আমার গায়ে, আমি অনুভব করতে চাই এর উত্তাপটা, এর তাপটা। কারণ সারা বছরের মধ্যে আসে না, 7 বছর পরে একবার আসে, এসে 1 ঘন্টার মধ্যে আবার বিদায় নিয়ে যায়, তাই সূর্য ওদের কাছে এত দামি। ওহ, ইটস বেটার দ্য ল্যাম্প লাইট ইজন্ট ইট, বলছে আরে আরে এটা তো ল্যাম্প লাইটের চেয়ে সুন্দর, তাই না? মাছ মাছ বেটার, হ্যাঁ হ্যাঁ আরো সুন্দর। ওরা শুধু আলো বলতে ছোট্ট ছোট্ট ল্যাম্প লাইট দেখেছে, ওরা এত বিরাট আলোর সম্মুখীন কোনোদিন হয়নি, তাই ওদের কাছে এটা এতটাই সুন্দর। দে স্টপড রানিং অ্যান্ড stood in the great jungle that covered Venus. They stopped running, তারা দৌড়ানো থামালো, and stood, এবং দাঁড়ালো, in the great jungle, ওই বিরাট জঙ্গলে, that covered Venus, যে জঙ্গলটা আবৃত করে রেখেছিল ভেনাসকে, শুক্র গ্রহকে। দি জাঙ্গল গ্রিউ, আর এই জঙ্গলটা বেড়ে উঠেছিল, and never stopped growing, কখনো তার গ্রোয়িং মানে বেড়ে ওঠাকে থামায়নি। The jungle spent years without the sun. The jungle had spent without the sun. জঙ্গলটা কাটিয়েছে তাদের সময়টা, মানে জঙ্গল বেড়ে উঠেছে কি ছাড়াই? সূর্য ছাড়াই। উইদাউট দ্য সান, সূর্য ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। দেখো এর কালারটা কিন্তু গ্রে কালার, ধূসর মতো, ছাইয়ের মতো কালার, আর কালো। তাহলে বনটা কেমন? কালো। আমাদের দিকে জঙ্গল সবুজ হয় কেন? এখানে সূর্যের আলো আছে, কিন্তু ওখানে সূর্যের আলো নেই, তাই বনটাও কালো হয়ে গেছে। ওকে, তারপরে The children lay out laughing on the jungle mattress. এখানে একটা জিনিস বোঝার আছে, আমাদের এখানে জঙ্গলগুলো অনেক বড় বড়, কারণ মানে বড় বড় বলতে গাছগুলো প্রচন্ড বড় বড়, কিন্তু এখানে গাছগুলো যেরকম ভাবে বর্ণিত তা শুনে মনে হচ্ছে যে ঘাস জাতীয় গাছ, যার কারণ এখানে দেখো দ্য চিলড্রেন লে আউট, শিশুরা শুয়ে পড়লো, লাফিং, হাসতে হাসতে, অন দি জাঙ্গল ম্যাট্রেস, অর্থাৎ জঙ্গলের গদিতে, ম্যাট্রেস মানে গদি, তাহলে গদিতে হাসতে হাসতে শুয়ে পড়ছে, তার মানে কি? গদিতে হাসতে হাসতে শুয়ে পড়া মানে ঘাসে ভরা জঙ্গল আর কি। দে র্যান অ্যামং দ্য ট্রিস, দে র্যান, তাহলে কি হচ্ছে? দে র্যান, তারা দৌড়াচ্ছিল, অ্যামং দি ট্রিস, ওই ছোট ছোট গাছগুলোর ভিতরে। দে স্লিপড অ্যান্ড ফেল, তারা পিছলে যাচ্ছিল এবং পড়ে যাচ্ছিল। দে পুশড ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, এবং লুকোচুরি খেলছিল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দি সান, তাদের মধ্যে বেশিরভাগ আবার কি করছিল? আধ খোলা চোখে সূর্যের দিকে তাকাচ্ছিল। আনটিল টিয়ার্স র্যান ডাউন, যতক্ষণ না চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে দেয়ার ফেসেস, তাদের মুখ ভরে যায়। তাহলে সূর্যের দেখার কত পরিমাণে স্বাদ তাদের মধ্যে, কতটা আগ্রহ দেখো, তারা আধখোলা চোখে সূর্যের দিকে ওইভাবে তাকিয়ে আছে যতক্ষণ না চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে গাল বেয়ে পড়ে। দে ব্রেথ দি ফ্রেশ এয়ার, তারা ওই ফ্রেশ বাতাসকে গ্রহণ করছিল। অ্যান্ড লিসেন টু দি সাইলেন্স, এবং নীরবতাকে উপলব্ধি করছিল। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড। ঠিক আছে, এটা বোঝার ব্যাপার কি, যে ভেনাসে কিন্তু অটোমেটিক বৃষ্টি হয়। বৃষ্টির যে মানে প্যাটার্নলি যে বৃষ্টির যে শব্দটা, টিপটাপ টিপটাপ শব্দ, এই শব্দ শুনে তারা কিন্তু অভ্যস্ত। কিন্তু সেই বৃষ্টি থেমে গেছে, সূর্য উদয় হয়েছে, আর নীরবতায় যেন জগৎটা ভরে গেছে। আর এই নীরবতার সৌন্দর্য তাদের কাছে ব্লেসড সি, অর্থাৎ ব্লেজ মানে কি, আশীর্বাদ পুষ্ট একটা সমুদ্র হিসেবে তাদের কাছে অ্যাপিয়ার্ড হয়েছে। আর সেই নো সাউন্ডের ওয়ার্ল্ড, অর্থাৎ মানে শব্দহীন যে বিরাট সমুদ্র, ওই বিরাট সমুদ্রকে তারা উপলব্ধি করছিল, এনজয় করছিল। দে লুকড অ্যাট এভরিথিং, তারা প্রত্যেকটা জিনিসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। অ্যান্ড সেভার্ড এভরিথিং, তারা এখানে প্রত্যেকটা জিনিসের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল কেন? তার কারণ হলো তারা কিন্তু ল্যাম্প পোস্ট, লাইট পোস্টের আলোয় থেকে অভ্যস্ত, তারা কিন্তু এত সুন্দর আলো কখনো পায়নি। ঠিক আছে, এই জন্যে
যে যখন সূর্য উঠেছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার অ্যান্ড ভিজিবল হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে, তাই প্রত্যেকটা জিনিসের দিকে ঠাউরে ঠাউরে তারা দেখছে। ঠিক আছে, আর কি করছে, অ্যান্ড সেভার্ড এভরিথিং। সেভার্ড মানে সম্পূর্ণ টেস্ট নেওয়া, কোনো কিছু সম্পূর্ণ অনুভূতি দিয়ে কোনো কিছু সৌন্দর্যকে উপলব্ধি করা, সেটা কিন্তু তারা করছে। দেন তারপরে ওয়াইল্ডলি, বন্যভাবে, লাইক অ্যানিমালস, ঠিক প্রাণীদের মতো, পশুদের মতো, স্কেপড ফ্রম দেয়ার কেপস, যারা স্কেপড ফ্রম দেয়ার কেপস মানে তাদের গুহা থেকে পলায়ন করছে, যে র্যান অ্যান্ড র্যান, তারা ঠিক তাদের মতন করে দৌড়াচ্ছে এবং দৌড়াচ্ছে, শাউটিং, চিৎকার চেঁচামেচি করছে, ইন সার্কেলস, গোল হয়ে, দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে আর দৌড়ানোটা একবারের জন্য থামায়নি। অ্যান্ড দেন, এবং ঠিক তারপর, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড। দেখো কি হচ্ছে, তাদের ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং, তাদের দৌড়াদৌড়ির মধ্যেই, ওয়ান অফ দ্য গার্লস, একটা মেয়ে ওয়েল্ড, কেঁদে উঠলো, কেঁদে উঠলো। ঠিক আছে, ল্যামেন্টেড, কেঁদে উঠলো। ঠিক আছে, এভরিওয়ান স্টপড, সবাই থেমে গেল। দি গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড, হাত খোলা অবস্থায় হাতটা বাড়িয়ে রেখেছে মেয়েটা। ও লুক লুক, শি সেই ট্রেমলিং, কাঁপতে কাঁপতে সে বলছে, এই দেখো দেখো। দ্য চিলড্রেন, তারপরে দাঁড়াও, looked. The children gathered slowly to look at her opened palm. সমস্ত ছেলেমেয়েরা তার চারপাশে ভিড় করলো ওই ওপেন মানে খোলা হাতটা দেখার জন্য, কি আছে সেখানে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তার যে ওই যে হাতের মাঝখানে, ঠিক তালুর মাঝখানে একটা বড় সূর্য, এই যে বৃষ্টির ফোঁটা রয়েছে। তার মানে কি, সূর্যের বিদায় নেওয়ার পালা শুরু। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েগুলো কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, দেখেছো মেয়েদের মানে ওখানে গিয়েও, ভেনাসে থেকেও মেয়েদের কিন্তু অভ্যাস কিন্তু বদলায়নি। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, মেয়েরা কাঁদতে শুরু করলো। লুকিং অ্যাট ইট, এটার দিকে দেখে। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই, সমস্ত শিশুরা আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিক্স, কিছু কিছু বৃষ্টির ফোঁটা তাদের নাকের উপরে এবং তাদের গালের উপরে এসে পড়লো। অ্যান্ড দেয়ার মাউথস, এবং মুখের উপরে এসে পড়লো। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, সান, সূর্য বিবর্ণ হয়ে গেল। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, একটা কুয়াশার যে ক্লাউড, মেঘ, তার আড়ালে। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে একটা ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। দে টার্নড, তারা ঘুরে তাকাচ্ছিল। অ্যান্ড স্লোলি ওয়াকড, এবং ধীরে ধীরে হাঁটছিল। টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের সেই মাটির তলার বাড়ির দিকে। তার মানে কি, দে ফিল দে হ্যাভ বিন ডিফিটেড, তারা ঠিক অনুভব করছিল যে তারা যেন পরাজিত হয়েছে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে পরাজিত হয়ে গেলে যেরকম ময়দান ছেড়ে মাথাটা নিচু করে চলে আসা একটা দল, ঠিক সেরকমভাবে বাচ্চাদের দলগুলো আনন্দ থেকে বঞ্চিত হয়ে আবার সেই 7 বছরের যে মোনোটোনাস লাইফ, সেই মোনোটোনাস লাইফকে মাথায় রেখে তারা কিন্তু হেঁটে হেঁটে ঘরে ফিরছে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশ, তাদের মুখের থেকে হাসি গায়েব। তারপরে এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম, একটা ভয়ানক বজ্রপাতের শব্দ তাদেরকে চমকে দিল। দে টাম্বল আপন ইচ আদার অ্যান্ড রান, তারা একে অপরের উপরে গিয়ে পড়লো এবং দৌড়াতে শুরু করলো। ওহ ওহ, হায় হায়। লাইটিং লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, লাইটনিং মানে কি, বিদ্যুতের চমক, স্ট্রাক, আঘাত করছিল, অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ, এক মুহূর্তের মধ্যে। দ্য স্কাই, আকাশটি ডার্কেন্ড ইন্টু মিডনাইট, মধ্যরাত্রির ডার্কেন, অন্ধকারে ডুবে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দি ডোরওয়ে, দরজার মুখে শিশুরা দাঁড়িয়েছিল। টু দি আন্ডারগ্রাউন্ড হাউসেস, মাটির তলার বাড়ির। আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, যতক্ষণ না জোর বৃষ্টি শুরু হয়। দেন দে ক্লোজড দ্য ডোরস, তারপরে তারা ক্লোজ করে দিল, বন্ধ করে দিল দরজাটা। অ্যান্ড হিয়ার দ্য জাইগান্টিক সাউন্ডস অফ দ্য রেইন ফলিং এভরিওয়্যার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জাইগান্টিক সাউন্ড মানে ভয়াবহ সাউন্ড কিন্তু তারা শুনল। ঠিক আছে, তারপরে
Will it be 7 more years before the sun comes out again? আবার কি 7 বছর? Will it be 7 years before the sun comes out again? মানে সূর্য ওঠার আগে আরো 7 বছর কি আমাদেরকে পার করতে হবে? Yes, হ্যাঁ। With pale faces, বিবর্ণ মুখে they looked out of the window, তারা জানালা থেকে তাকালো at the world that was raining now, সেই বৃষ্টিময় জগৎটার দিকে। রেইনিং অ্যান্ড রেইনিং স্টেডিলি, বৃষ্টি হয়েই চললো এবং হয়েই চললো। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে ছিল অল সামার ইন এ ডে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ, এবং I will request everyone that please subscribe my channel to get more videos like this, and পাশে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ এগেইন।